নমস্কার, আপনাদের সাথে সঞ্জিত বর্ধমান পত্রিকা ডিজিটাল আপনাদের স্বাগত। এই মুহূর্তে সব থেকে বড় খবর, বর্ধমান শহরের প্রাণ কেন্দ্র বর্ধমান বাদামতলাতে নিজের চেম্বারে চিকিৎসক খুন। কেন এই ধরনের ঘটনা ঘটলো, কে বা ঘটালো, কি কারণে ঘটালো, যদিও বিস্তারিত জানাবো আমরা। তার আগে আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, বর্ধমান শহরে পুলিশ সুপারের অফিসের ঢিল চলা দূরত্বে বর্ধমান বাদামতলায় চিকিৎসক খুন। কেন এই খুনে ঘটনা ঘটে? চিকিৎসক নিজের চেম্বারে চিকিৎসা করছিলেন। দুপুর বেলাতেই চিকিৎসক সেই সময় ফাঁকা ছিলেন, একা ছিলেন বলে সূত্র মারফত জানা গেছে। সেই সময় এক ব্যক্তি ঢুকে তার সঙ্গে কথোপকথনের পরেই তাকে ভারী অস্ত্র দিয়ে খুন করা হয়েছে বলে স্থানীয় সূত্রে এবং পুলিশ সূত্রে জানা গেছে। তবে কেন এই খুনের ঘটনা ঘটেছে সেটাও আমরা বিস্তারিত জানাবো আপনাদেরকে। চোখ রাখুন আমাদের বর্ধমান পত্রিকার ডিজিটালে। দিনে দুপুরে চিকিৎসক খুনে চাঞ্চল্য বর্ধমান শহরে। থানায় আত্মসমর্পণ করেন অভিযুক্ত নিজেই। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ। আমাকে বাড়ি থেকে ফোন করলো যে দাদা মারা গেছে, দাদাকে মার্ডার করে দিয়েছে। তা আমি জিজ্ঞেস করলাম কি কারণে মার্ডারটা করেছে, তা কেউ কিছু জানাতে পারেনি। তা আমি আর আমার বাবার সঙ্গে সঙ্গে বর্ধমান থানায় এসে হাজির হয়েছি। আইসি স্যার বললেন যে নাকি আমার দাদা তো একজন অর্থোপেডিক্স ডাক্তার ছিলেন, তার ট্রিটমেন্ট নাকি কি ভুল হয়েছে। যিনি মার্ডার করেছেন ওনার ঠাকুমা নাকি ট্রিটমেন্ট ভুল হয়েছে বলে, ওনার ঠাকুমার ট্রিটমেন্ট ভুল হয়েছে বলে উনি এসে কাটারি করে নাকি ঘাড়ে এক চোপ মেরেছে, দাদা আমার স্পটেই মারা গেছে। না, আরএমও ছিল মনে হয়, আমার অতটা ঠিক জানা নেই, কিন্তু আরএমও ছিল মনে হয়। ঘটনাটা ঘটেছে বাদামতলাতে, ওনার অর্থ বলে একটা ক্লিনিক আছে, ওই ক্লিনিকের ভেতরে। হ্যাঁ, ধরা পড়েছে, স্যার তো বললেন উনি ধরা পড়েছেন। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বাদামতলায় মঙ্গলবার দুপুরে ভয়ঙ্কর এক খুনের ঘটনা। স্তব্ধ শহর। জনবহুল এলাকায় দিনের আলোয় নিজের চেম্বারের ভিতরে খুন হলেন এক অর্থোপেডিক চিকিৎসক। রক্তাক্ত দেহ উদ্ধার করে বর্ধমান সদর থানার পুলিশ নিয়ে যায়। ঘটনাকে ঘিরে গোটা শহরে ব্যাপক চাঞ্চল্য, আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিহত চিকিৎসকের নাম রাজা ভৌমিক, বয়স আনুমানিক 50। তিনি একজন পরিচিত অর্থোপেডিক প্র্যাকটিশনার এবং দীর্ঘদিন ধরে বাদামতলা এলাকায় চিকিৎসা পরিষেবা দিয়ে আসছিলেন। মঙ্গলবার দুপুরে চেম্বারে একাই ছিলেন তিনি। সেই সময় অভিযুক্ত ব্যক্তি চেম্বারে ঢুকে তার উপর হামলা চালায় বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। পুলিশ জানিয়েছে অভিযুক্তের নাম জীবন রুইদাস, বয়স আনুমানিক 27 বছর। তার বাড়ি শক্তিগড় থানার আমরা এলাকায়। ঘটনার পরপরই অভিযুক্ত নিজেই বর্ধমান সদর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। বর্তমানে সে পুলিশ হেফাজতে রয়েছে। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে বর্ধমান থানার পুলিশের তরফে। দিনের বেলা ব্যস্ত শহরের মধ্যে যেখানে ঢিলছোড়া দূরত্বেই পুলিশ সুপারের কার্যালয়, সেই এলাকায় এই ধরনের খুনের ঘটনা ঘিরে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন উঠতে শুরু করেছে। সাধারণ মানুষের পাশাপাশি চিকিৎসক মহলেও তীব্র ক্ষোভ এবং উদ্বেগ তৈরি হয়েছে। বর্ধমান থেকে সঞ্জিত কোরের রিপোর্ট, বর্ধমান পত্রিকা ডিজিটাল। এখন তো 2-3 বছর তো শুনছি আমি। কি সন্দেহ, মানে কি পেয়েছেন এখনো পর্যন্ত জানতে? কি সব তো আমি কিচ্ছু জানি না, কারণ কাকার সঙ্গে আমার ওরকম কোনো রকম টিআরকি বা কোনো রকম কথা সেরকম হয় না, জানি না। মানে কি শুনেছেন, কখন হয়েছে? আমি শুনলাম যে দুপুরবেলায় হয়েছে, কত এক্সাক্ট সেটা আমি টাইমটা আমি জানি না। মার্ডার হয়েছে এটা? হ্যাঁ, এটা আমি শুনলাম যে মার্ডার হয়েছে। মানে কিভাবে হয়েছে না হয়েছে বা আমি সেটা কিছুই জানি না, দৌড়ে আমি এখানে এলাম। কি হতে পারে সেটা তো বলা মুশকিল, তদন্ত সাপেক্ষ। এটা আমি কীভাবে বলছি? কাকা এখানে প্র্যাকটিস করতেন অর্থ না, আরএম। কোনো কারোর সাথে ঝগড়া অশান্তি কিছু? না না না, শত্রুতা কিছু ছিল কারোর সঙ্গে? সেটা তো বলতে পারবো না। বাড়ি কোথায়? বাবুরবা কালীতলা। রাজা ভৌমিক। বয়স কেমন? আমি ট্রান্সপোর্টে কাজ করি। প্রথম এলাম, দেন একটা ট্রান্সপোর্ট গাড়ি ছিল, সব সিভিল পুলিশ ছিল, দাদা ছিল। এনে এক ভদ্র ছেলে, একটা ব্যক্তি ভিতরের মধ্যে ছিল, তার গায়ে রক্ত, প্রায় রক্ত ছিল। তারপরে আমি বেরিয়ে গেলাম, ওনার গাড়িটা নিয়ে চলে গেল। তারপর আমি ঘুরে এসে দেখছি, তারপরে এই উনি রক্তাক্ত করছে। আমি শুনলাম তো সেটা ডাক্তারই বলছে না, আর কিছু আমার তো মনে হচ্ছে মার্ডার কেসই হবে। তাছাড়া উনি ডাক্তার তো নিজে নিজে কাটবে না, কেউ মানুষ তো নিজে নিজে কাটবে না।